যেই মাসের মধ্যে আমরা অবস্থান করছি এই মাসটি হচ্ছে শাবান। এর পরের মাসটি হচ্ছে রমাজানুল করিম, মহিমান্বিত মাস, সম্মানিত মাস, অধিক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস, ক্ষমার মাস, অধিক নেকি লাভের মাস। রমজান মাসের গুরুত্ব মানুষেরা আদায় করবে সিয়ামের মাধ্যমে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। আর সওম শব্দের অর্থ বিরত থাকা, তবে সওম শব্দের অর্থ হচ্ছে কোনো প্রকারের কোনো কিছু বলা থেকে বিরত থাকা। তবে সিয়াম সওম দুইভাবেই এটাকে উল্লেখ করা যায়। তো শরীয়তের সংজ্ঞা অনুযায়ী পরিভাষায় সিয়াম বলা হয় ফজর উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন রকমের খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকা, স্ত্রীর নিকটে নিজের জৈবিক চাহিদা মেটানো থেকে বিরত থাকা এবং সিয়াম ভঙ্গকারী অন্যান্য জিনিস থেকে বিরত থাকা, এটাকেই বলা হচ্ছে সিয়াম। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছুটা বান্দার জন্য ছাড় দিয়েছেন। যদি কোনো বান্দা সিয়ামরত অবস্থায় ভুল বশত কিছু খেয়ে ফেলে, পানাহার করে ফেলে, সে যতটুকু পরিমাণই খাওয়া দাওয়া করুক না কেন তার সিয়াম ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ছাড় আপনার আমার জন্য। কারণ যে ব্যক্তি ভুলে যায় তার উপরে শরীয়তের কোনো শাস্তি প্রযোজ্য হয় না। যে ব্যক্তি ভুলে গেছে, অজ্ঞান অবস্থা, অচেতন অবস্থায় ছিল, সেই ব্যক্তির উপরে কোনো শাস্তি বর্তায় না। তো সিয়াম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আমাদের উপরেই ফরজ করেননি, আমাদের আগেও যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়ামকে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের উপরে, পূর্ববর্তী লোকদের উপরে। কিসের জন্য সিয়াম দেয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকা, আত্মরক্ষা করা। আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, এটাকে বলে কি? তাকওয়া। যে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে বলে মুত্তাকি। যে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে কি বলে? মুত্তাকি। তো মুত্তাকি শব্দটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে মুত্তাকি বলতে মনে করি যে বড় জুব্বা, জামা, আলখাল্লা, রুমাল, পাগড়ি, এগুলা তো সৌন্দর্য ইসলামের, এগুলা ঠিক আছে, কিন্তু এগুলো দ্বারাই মুত্তাকি বোঝায় না। বরং যেই ব্যক্তি কিনা পাপাচার থেকে, হারাম থেকে, কবিরা গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, ওই নিষেধকৃত বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখে, তাকেই বলে হচ্ছে প্রকৃত মুত্তাকি। তো সিয়ামের উদ্দেশ্য কি? আমাদেরকে মুত্তাকি বানানো। কেননা দিনের বেলায় যেই খাবারটা আমার জন্য বাকি 11 মাস দিনের বেলা হালাল ছিল, যেই স্ত্রী আমার জন্য বাকি 11 মাস দিনের বেলা হালাল ছিল, হালাল জিনিসটাকেও সাময়িক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য হারাম করে দিয়ে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশিক্ষণই দিচ্ছে যে যেই জিনিস কিনা চিরতরে হারাম, বান্দা যেন সেটা থেকেও বিরত থাকে। এটাই হচ্ছে সিয়ামের মূল তাৎপর্য, যে আপনাকে আমাকে মুত্তাকি বানানো। যেমনি ভাবে আপনি আমি রমজান মাসে দিনের বেলায় যাবতীয় হালাল যা বাকি মাসগুলোতে দিনের বেলায় হালাল ছিল, সেইটাকে আমার উপরে আল্লাহ তাআলা সাময়িক হারাম করেছেন, মেনে নিতে পেরেছি। সেক্ষেত্রে
আপনার আমার জন্য যেগুলো চিরতরে হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা বলা, অন্যের নামে গীবত করা, এরপরে অন্যের হককে নষ্ট করা, লোক ঠকানো, দুর্নীতি করা, যাবতীয় যত হারাম আছে এগুলা থেকে যেন আমরা চিরতরে বিরত থাকতে পারি। এজন্য আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে বান্দাকে এই প্রশিক্ষণ দিয়েছেন সিয়ামের মাধ্যমে। শুধুমাত্র দিনের বেলায় হালাল জিনিসটাকে আল্লাহর ভয়ে পরিত্যাগ করছি, তাহলে পারে বাকি যেগুলো আগে থেকেই হারাম ছিল সেগুলোতে আরো গুরুত্ব সহকারে পরিত্যাগ করা লাগবে। এটাই হচ্ছে সিয়ামের মূল তাৎপর্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি কিনা নিজেকে বিরত রাখতে পারলো না মিথ্যা কথা বলা থেকে, ক্বাওলা যুর মিথ্যা বলা থেকে, অশ্লীল কথা বলা থেকে, অশ্লীল যে কোনো কিছু সম্পাদন করা থেকে, কার্যকলাপ থেকে বিরত রাখতে পারলো না, ওয়াল জাহলা মূর্খতা সুলভ আচরণ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির সামান্য খাবার না খেয়ে থাকা, পানি পান না করে থাকা দিয়ে আল্লাহ কিচ্ছু যায় আসে না। সুতরাং সিয়ামের মূল ফোকাসটা হচ্ছে আপনাকে আমাকে এই সিয়ামের মাধ্যমে অন্যান্য হারাম বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। অনেক ব্যক্তিকে দেখা যায় যারা কিনা সিয়াম রেখেছে, সিয়াম যে ব্যক্তি রাখে তাকে বলা হচ্ছে সয়েম। তাকে কি বলে? সয়েম। আর সিয়ামটাকে আমাদের দেশে কি বলা হয়? রোজা। আমাদের দেশে কি বলা হয়? রোজা। আর এটা এসছে কিভাবে? সিয়াম হিসেবে এসছে। আরবি ভাষা হচ্ছে সিয়াম, কোরআনের ভাষা, হাদিসের ভাষা সিয়াম বা সওম। আমাদের দেশে বলা হয় কি? রোজা। তো যেই ব্যক্তি কিনা সয়েম, অর্থাৎ আমাদের দেশীয় ভাষায় রোজাদার, এমন অনেক রোজাদার সয়েমকে দেখবেন যে কিনা সিয়াম আছে, সামান্য খাদ্য থেকে বিরত আছে, পানীয় থেকে বিরত আছে, দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত আছে, কিন্তু সুদের মধ্যে লিপ্ত আছে, গালিগালাজের মধ্যে লিপ্ত আছে, অশ্লীল নোংরা ফাহেশা কথাবার্তার মধ্যে লিপ্ত আছে, যাবতীয় অন্যান্য হারামের মধ্যে লিপ্ত আছে। এই ব্যক্তির কথাই বলা হয়েছে ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই ব্যক্তির সামান্য পানি পান না করে থাকা, খাবার না খেয়ে থাকা দিয়ে আল্লাহর কিচ্ছু যাবে আসবে না। আল্লাহ কিচ্ছু যায় আসে না, কারণ আপনি তো হারাম বিষয়গুলো থেকে বিরত থাকতে পারলেন না। এজন্য প্রিয় ভাইরা, সিয়াম এটা গোটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম রয়েছে। আপনার আমার জন্য দুই চোখের সিয়াম হচ্ছে চোখ দ্বারা হারাম কিছু না দেখা, চোখের সিয়াম। জিহ্বার সিয়াম হচ্ছে জিহ্বা দ্বারা হারাম কোন অশ্লীল কথাবার্তা, গালিগালাজ না করা। হাতের সিয়াম হচ্ছে হাত দ্বারা কোন রকমের অবৈধ জিনিসকে স্পর্শ না করা। যেই জিনিসগুলো আল্লাহ তাআলা স্পর্শ করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করতে নিষেধ করেছেন, ওই জিনিসগুলো স্পর্শ করা, ধরা থেকে বিরত থাকা, এটা হচ্ছে হাতের সিয়াম। দুই কানের সিয়াম হচ্ছে দুই কান দ্বারা অশ্লীল কোনো কিছু শোনা থেকে বিরত থাকা, গীবত শোনা থেকে বিরত থাকা, গান শোনা থেকে বিরত থাকা। এমনি ভাবে অন্তরের সিয়াম হচ্ছে অন্তর দ্বারা খারাপ কোনো পরিকল্পনা, খারাপ কোনো চিন্তা ভাবনা থেকে অন্তরকে বিরত রাখা, এটা হচ্ছে অন্তরের সিয়াম। এভাবে গোটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম রয়েছে। প্রিয় ভাইরা, আমাদের অনেক রোজাদারকে দেখা যায়, সায়েমকে দেখা যায় সিয়ামরত অবস্থায় নাটক দেখে টাইম পাস করছে। তার মানে দুই চোখের সিয়াম তার আর নাই। আবার কান দিয়ে শুনছে, কানের সিয়াম নাই। গান শুনছে কান দিয়ে, কানের সিয়াম নাই। তার সিয়াম হালকা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে সিয়াম না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সিয়ামটা হচ্ছে রোজাদারকে, একজন সায়েম ব্যক্তিকে পরিপূর্ণ মুত্তাকি বানানোর জন্য দেয়া হয়েছে। সে যদি গুনাহের কাছ থেকে বিরত থাকতে নাই পারে,
তাহলে মুত্তাকি হবে কিভাবে? সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে আমাদেরকে দিয়েছেন। আমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল, কিন্তু সিয়ামের যে প্রথম ধাপ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টা করে সিয়াম রাখতেন। কয়টা? 3টা করে। সাহাবায়ে কেরাম সেটা দেখে দেখে তারাও রাখতেন। এর পরবর্তী ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কা থেকে মদিনায় এলেন, তখন দেখলেন যে জাহিলি যুগের ওই মানুষেরাও তারা আশুরার দিনের সিয়াম পালন করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের অনুকরণে আশুরার দিনের সিয়াম রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে আদেশ করলেন আশুরার দিনের সিয়াম রাখতে। এতে করে আশুরার দিনের সিয়াম ফরজ হয়ে গেল। আশুরা মানে 10ই মুহররমের যে সিয়াম, এটা ছিল ফরজ সিয়াম। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন রমজান মাসের সিয়াম, তবে সেটা একবারে না। আল্লাহ তাআলা ওই বিধানটা এভাবে দিলেন যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন আলা তুআম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিলেন যে তোমাদের যাদের সামর্থ্য আছে তারপরেও যদি সিয়াম না রাখো রোজার মাসের, রমজান মাসের, তাহলে পারে তোমরা ফিদিয়া দিয়ে দাও। একজন মিসকিনকে একদিনে কি করো? খাবার দিয়ে দাও। তবে যদি কেউ নেকির কাজ করো, অর্থাৎ সিয়াম রাখো, সেটা তার জন্য ভালো। এর পরবর্তী যে চতুর্থ ধাপ, ওই সময় আল্লাহ তাআলা একেবারে পুরোপুরি ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা কি বললেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন রমজান মাস তো সেই মাস যে মাসে কিনা কোরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আর কোরআন হচ্ছে সত্যের মাঝে একেবারে পার্থক্য, যেটা সত্য আর মিথ্যা পার্থক্য নির্ণয় করে দিবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যেই ব্যক্তি কিনা এই মাসে উপস্থিত থাকবে, এই মাস পাবে, সে যেন রোজা রাখে, সিয়াম রাখে। এই ফরজ করে দেয়া হলো সিয়াম। তাহলে আমাদের উপরে সিয়ামটা কি? ফরজ। ইচ্ছা করে সিয়াম ভাঙা জায়েজ নাই। তো সিয়ামটাকে আমাদের উপরে ফরজ করে দেয়া হয়েছে। ইচ্ছা করলে আপনি এটা ভাঙতে পারবে না। আমাদের অনেক মুসলিমদেরকে দেখা যায় যারা কিনা রমজান মাস অনেক হোটেলের সামনে তারা বিভিন্ন রকমের মানে গোপনীয়তা সিস্টেম তৈরি করেছে। হোটেলগুলোর সামনে কি দিয়ে রাখে? পর্দা দিয়ে রাখে, চাদর দিয়ে রাখে। তারা বোধহয় এটা মনে করছে যে আল্লাহ তাআলা ঘরের বাইরে দেখে, ভিতরে বুঝে আল্লাহ তাআলা দেখে না। তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে কি আছে, বান্দা অন্তরের ভিতরে কি গোপন করে, বান্দার চোখ কি লুকায়, আল্লাহ তাআলা সেটাও জানেন। আল্লাহ তাআলা কি ওই হোটেলের ভিতরে পর্দার ভিতরে আল্লাহ দেখবে না যে কে রোজা নাই? এটা হচ্ছে লোক দেখানোর জন্য পর্দাকে টাঙিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, রমজান মাসের সিয়াম যদি কারোর বিশেষ অসুস্থতা না থাকে, যেই ব্যক্তি কিনা মারাত্মক ধরনের অসুস্থ, সিয়াম পালন করলে অর্থাৎ রোজা রাখলেই সে অসুস্থতার মধ্যে পড়ে যাবে, ডাক্তার বলছে আপনি কোন রকমের রোজা রাখতে পারবেন না, সেই ব্যক্তির জন্য সিয়ামকে ভঙ্গ করা জায়েজ। তবে সেটার বদলে কাফারা দেওয়া লাগবে। কাফারা কি? একজন মিসকিনকে একদিনের খাবার দিতে হবে। এবার আসুন, যেই মহিলা কিনা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, ওই মহিলা ইচ্ছা করলে সিয়াম ভাঙতে পারবে, পরবর্তীতে সুস্থ হলে আবার রেখে দিবে। যার সুস্থ সম্ভাবনা নাই তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। যেই মহিলার গর্ভে সন্তান আছে, সে যদি কষ্ট হয় সিয়াম কি করবে? ভেঙে ফেলবে। ভেঙে ফেললে পরবর্তীতে রেখে দিবে। যদি সুস্থ না হয় ওইটার জন্য ফিদিয়া, তার যে দায়িত্বশীল সে ফিদিয়া আদায় করে দিবে, মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কত সহজ আমাদের জন্য
সিয়ামের বিধান। প্রিয় ভাইরা, যেই ব্যক্তি সফরে আছে সেই ব্যক্তি কি করবে? যদি সফরে কষ্ট না হয়, কোনো কষ্ট অনুভব হয় নাই, সেই ব্যক্তির জন্য রোজা রাখাটা উত্তম, সিয়াম রাখাটা উত্তম। আর যেই ব্যক্তি কিনা সফরে বের হয়েছে, কষ্ট হচ্ছে, ওই ব্যক্তির জন্য ভাঙাটা উত্তম, কারণ কষ্ট করে ইবাদত করতে বলা হয় নাই, সে পরবর্তীতে রেখে দিবে। আইয়ামাম মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, গণনা করে সিয়াম পালন করবে কিছুটা দিনের জন্য। যেই ব্যক্তি কিনা অসুস্থ বা সফরে রয়েছে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, সে পরবর্তীতে গণনা করে ওই যে সিয়ামটা ভেঙেছে অসুস্থতার কারণে বা সফরের কারণে, সেটাকে রেখে দিবে। সুবহানাল্লাহ, কত সহজ আপনার আমার জন্য সিয়াম পালন করা। এরপরেও আমাদের সমাজে দেখা যায় একদল যুবক, যার বয়স কিনা 16 বছর, 17 বছর, 18, 20 বছর, 25 বছর, সিয়াম রাখে না। আবার প্রতিযোগিতা করে, বলে আমি তো এইবার 20টা রাখছি, তুই কয়টা রাখছিস? ও বলে আমি রাখছি 22টা, ওর থেকে জিতে গেছে। একটা সিয়াম যদি আপনি ভাঙেন, সারা জীবন সিয়াম রাখলেও একটা ফরজ সিয়ামের সমান আদায় হবে না। আস্তাগফিরুল্লাহ, আমরা কত সিয়াম নষ্ট করে ফেলেছি, ভেঙে ফেলেছি। প্রিয় ভাইরা, সিয়ামকে ভাঙা যাবে না। হাদিসের মধ্যে এসেছে যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টো ভাবে ঝুলছে, তাদের গালটি ফাড়া এবং গাল থেকে রক্ত বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? এরা কারা? তখন বলা হলো, এরা ওই সব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের সিয়ামকে ভেঙেছে। উল্টো করে ঝোলায়া গালকে ফেরে গাল দিয়ে রক্ত বের করা হয়। প্রিয় ভাই, সিয়ামের আরো অনেক শাস্তি রয়েছে যে ব্যক্তি ভঙ্গ করবে। কারণ হাদিসের মধ্যে সবচাইতে বড় যে বিষয়টা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাহা ক্বাবলা আইয়াগফিরা লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না। গুনাহ যদি আপনি মাফ করাইতে চান, তাই তো সিয়াম রাখতে হবে। সেই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, মানে সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে উঠছিলেন, তখন তাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তি কিনা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। তিনি বলেন আমিন। এর থেকে বড় দুর্ভাগা আর কে হতে পারে, যে রমজান মাস পেয়েছে কিন্তু সিয়ামকে সঠিকভাবে রাখতে পারে নাই। প্রিয় ভাইরা, সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে আমার যত কষ্টের কাজ থাক, প্রয়োজনে কাজ বাদ দিব, সিয়াম আমাকে রাখতে হবে। যদি এমন কাজ থাকে যেটা বাদ দিলে আমার সংসার চলবে না, আমি নতুন কোনো কাজ পাবো না, সেই ক্ষেত্রে আপনি কাজ করেন, কিন্তু সিয়াম রেখে সময়টাকে একটু চাপাইয়া দেন, কাজের সময়টা চাপাইয়া দেন। আমরা তো রমজান মাসে ওভার ডিউটি করি কেন? কারণ মার্কেটিং করা লাগবে, বাজার করা লাগবে। মার্কেটিং করা ফরজ না রোজার মাসে। রোজার মাসে রোজা রাখা ফরজ, সিয়াম রাখা ফরজ, আল্লাহর কাছ থেকে মাপ নেওয়াটা ফরজ। এজন্য রমজান মাস এসেছে আপনার আমার হাসি তামাশা, মার্কেটিং, খাওয়া দাওয়ার জন্য আল্লাহ তাআলা রোজার মাস দেয় নাই। রোজার মাস কেন দিয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা বেশি পোশাক নিতে পারো, যাতে বেশি করে খাওয়ার আয়োজন করতে পারো। এজন্য রোজার মাস দেওয়া হয় নাই। রমজান মাস দেওয়া হয়েছে আপনি আমি যেন এই প্রশিক্ষণ নিতে পারি যে হারাম থেকে বিরত থাকবো, এক আল্লাহর ইবাদত করবো, গুনাহ মাফ করে নেব, বাস। এজন্যই রমজান মাস দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, এজন্য রমজান মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। সামনে যে সিয়াম আসছে, আমাদের কই প্রস্তুতি নেওয়া হবে, শুধুমাত্র নিতে হবে শুধুমাত্র খাওয়া দাওয়া, পোশাক আশাক, মার্কেটিং নয়, বরং আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার এই প্রস্তুতি রমজান মাসে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, রমজান মাসের আরেকটি গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে এই মাসটা গোটাটাই শুধু ইবাদতের অফার। এই মাসের মধ্যে আরেকটি গুরুত্ব হচ্ছে, প্রিয় ভাইরা, এই মাসে আপনি যদি একজন রোজাদারকে সায়েমকে ইফতার করান, তার নেকি তার তো থাকবেই, সমপরিমাণ নেকি আপনারও হয়ে যাবে।
এজন্য রমাজান মাসে ইফতার করানো একটা অনেক বড় নেকির কাজ। আপনি শুধু ইফতার করাবেন, বাস 100 জনকে ইফতার করান, 100টা রোজা আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটাতে আমাদেরকে চেষ্টা করতে হবে, বিশেষ করে আমরা যেন ইবাদত আদায়ের মাধ্যমে অধিক নেকি হাসিল করতে পারি, যেতে এই মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। একজন আহ্বানকারী প্রত্যেক দিনে রাতে ডাকতে থাকে, কে আছো গুনাহ মাফ করিয়ে নিবে, গুনাহ মাফ করিয়ে নাও। সুতরাং আপনাকে আমাকে ওই ডাকে সাড়া দিতে হবে। ডাকে কিভাবে সাড়া দিবেন? গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে তওবা করে ঈমানটাকে মজবুত করে আল্লাহর ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নিতে হবে। আর সময় বেশি বাকি নাই, এই তো সামনেই আসছে, আর বোধহয় কয়দিন বাকি আছে, 10 দিন বোধহয় বাকি আছে ইনশাআল্লাহ। তারপরে রমাজানুল কারীম, মহিমান্বিত মাস। গত রমাজান, গত বছরগুলো আমাদের যেভাবে কেটেছে, আগামী রমাজান যেন হেলায় ফেলায় না কাটে, সেই প্রস্তুতি ইনশাআল্লাহ এখন থেকে গ্রহণ করতে হবে। আমাদেরও প্রস্তুতি আছে, রমাজানের সবার প্রস্তুতি থাকে। এমন কোনো ব্যক্তি নাই যার রোজার মাসে প্রস্তুতি নাই। আছে কি? সবার প্রস্তুতি আছে। যেই ব্যক্তি কিনা মুদিখানার দোকানদারি করছে, ওই ব্যক্তির প্রস্তুতি আছে এখন থেকে মাল স্টকে রেখে কিভাবে রমাজান মাসে দাম বাড়লেই মাল বিক্রি করা যায়। যেই ব্যক্তি কাপড়ের ব্যবসা করে, তার প্রস্তুতি আছে কিভাবে 10 লাখ 20 লাখ টাকা ধার করে মুকামে গিয়ে জামা কাপড় এনে রমাজান মাসে তারাবি ছুটে যাক, রোজা ছুটে যাক, ইফতার সময় মতো না হোক, সাহারিতে সময় মতো উঠতে পারি আর না পারি, কাপড়ের ব্যবসা আমার করা লাগবে। আর যারা কিনা আপনার বিভিন্ন দল করে, বিভিন্ন দলীয় লোক আছে না, দল করে, এই দলীয় লোকদের, সাংগঠনিক লোকদের প্রস্তুত হচ্ছে রমাজানে একটি ইফতার পার্টি করতে হবে, বিশাল আয়োজন একটি ইফতার করতে হবে। এই ইফতারে কাকে প্রধান অতিথি, কাকে বিশেষ অতিথি, কাকে কি অতিথি বানানো যায়, ওই একটা কর্মসূচি হাতে নিয়ে গোটা রমাজানের সব চিন্তা ওই একটার ভিতরে ঢুকে গেছে। ইল্লা মান রাহিমা রব্বি, সবাই না, যার উপরে আল্লাহ রহম করেছেন সে বাদে, সবাই যেই কাজ করে তা না। কারো কারো উদ্দেশ্য ভালো থাকে, ভালোভাবে কোনো আয়োজন করে, সবাই না। তবে একটা শ্রেণী আমরা দেখি যারা বিভিন্ন দল করে, তাদের উদ্দেশ্য হচ্ছে আমি রোজা থাকি আর না থাকি আবার একটি ইফতার পার্টি করা লাগবে। আবার অনেকে আছে যারা রোজাদার ব্যক্তি চিন্তা করে যে আমি 10 জনকে ইফতার করে সওয়াব কামাই করবো, সেটা আলাদা বিষয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে মনে করে যে আমার দলের নাম দিয়ে ব্যানার করে একটি ইফতার পার্টি করব, বাস সবাই আসবে, দেখবে যে হ্যাঁ ওই দলের থেকে একটি ইফতার পার্টি হয়েছে। এটা হচ্ছে দলীয় ভাবে রোজার প্রস্তুতি। প্রিয় ভাইরা, আপনি মানুষদেরকে ইফতার করান, কিন্তু দলকে চাঙ্গা করার জন্য ইফতার করালে কোনো সওয়াব নাই। মানুষকে, রোজাদারকে খাওয়ায়া সওয়াব কামাই করার জন্য ইফতার করা, এতে সওয়াব আছে। আবার যারা কিনা মিডিয়া জগতে আছে, তাদের প্রস্তুতি তো ব্যাপক হারে রমজান মাসের ঈদের নাটক বের করা লাগবে। গোটা রমজান তাদের নাটকের পিছনে ছুটে যায়, সিনেমার পিছনে চলে যায়। আর আমরা যারা সাধারণ মানুষরা আছি, আমাদের কি প্রস্তুতি? এই যে মুদিওয়ালা, এই যে নাটক সিনেমাওয়ালা, এই যে আপনার মার্কেটিং এর যে ব্যবসায়ীরা রয়েছে, জামা কাপড় বিক্রেতা, এই সব কিছু করছে কাদের জন্য? আমাদের জন্যই করছে। আমরা বেশি বেশি করে সদাই করব, বেশি বেশি করে জামা কাপড় কিনবো, নাটক সিনেমা দেখে টাইম পাস করব, আমাদের জন্য এই সব আয়োজনগুলো করতেছে। আপনি একটু চোখটা বন্ধ করে মিলায়া দেখেন তো, গত যতগুলো রোজার মাস আপনারই পাইছি, এইরকম হেলায় ফেলায় রোজার মাস চলে গেছে। গুনাহ মাফ করানোর যে একটা উদ্যম থাকবে, প্রস্তুতি থাকবে যে আমি গুনাহ মাফ করাবো, বেশি বেশি ইবাদত করব, বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি জিকির আজকার করব, কাজটাকে একটু চাপায়া দিব, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদাকা করব, রোজাদারকে যতটুকু পারি খাওয়াবো, বেশি বেশি নফল ইবাদত করব, রোজার মাসে হারাম থেকে বিরত থাকবো। এইরকম 2-1টা রোজা আপনার আমার আছে কিনা একটু চিন্তা করে দেখেন তো। প্রিয় ভাইরা, সামনের যে রমজান মাস, এই রমজান মাসটা যেন গত বছরগুলোর মতো হেলায় ফেলায় না কাটিয়ে আমরা ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহ তাআলার থেকে ক্ষমা নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহ